নিজামী সাহেবের সামনেও তো কোনো উপায় ছিল না, মুজাহিদের সামনেও তো কোনো উপায় ছিল না। আমরা সব উপায় বাদ দিয়ে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গিয়েছি। একজন মিথ্যাবাদী রাষ্ট্রপতি কে আপনাকে ভূত চাপিয়েছে মাথায়, তা খুঁজে বের করার দায়িত্ব দেশের জনগণ নিবে। বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রের সংস্কারের জন্য ওভাবে চিন্তা করে, এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য এক শহীদ নিজামী নয়, এক শহীদ আলী আহসান মুজাহিদ নয়, এক শহীদ আব্দুল কাদের মোল্লা নয়, এক কামারুজ্জামান নয়, এক আমাদের মীর কাসেম আলী মিন্টু নয়। তাদেরকে হত্যা করবেন, আরো 100 জন্মাবে, আরো হত্যা করবেন 1 লক্ষ জন্মাবে, আরো হত্যা করবেন 1 কোটি জন্মাবে, আরো হত্যা করবেন। গোটা বাংলাদেশের জনগণ এক একজন নিজামী মুজাহিদ হয়ে বাংলাদেশের জাতীয় পতাকা উদ্দিন করে তুলবে। রাষ্ট্রপতি নিয়ে আলোচনা হয়, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান পরিষ্কার বক্তব্য বলেছেন, তার ভেরিফাইড পেজে তিনি উল্লেখ করেছেন, পেজে স্পষ্ট করে বলেছেন 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পর সন্ধ্যার সময় 3 বাহিনী প্রধানের উপস্থিতিতে ওই চুপ্পু সাহেব তিনি তো উপস্থিত ছিলেন, তার উপস্থিতি তাকে প্রথম জিজ্ঞেস করা হয়েছে, আপনি রাজনৈতিক দলগুলো ছিল, অন্যান্য সুশীল সমাজ ছিল, তাকে জিজ্ঞেস করা হয়েছিল। এখনো ডক্টর শফিকুর রহমানের ফেসবুক পেজে আপনি ঢোকেন, গিয়ে দেখেন, জিজ্ঞেস করা হয়েছে আপনি কি শেখ হাসিনার পদত্যাগপত্র পেয়েছেন? উনি বলেছেন হ্যাঁ পেয়েছি। দ্বিতীয় আবার কোশ্চেন করা হয়েছে, আপনি কি সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন? বলেছেন হ্যাঁ আমি সেই পদত্যাগপত্র গ্রহণ করেছি। 19 অক্টোবর আপনার মাথায় এমন কি ভূত চাপলো, কে আপনাকে ভূত চাপিয়েছে মাথায়, তা খুঁজে বের করার দায়িত্ব দেশের জনগণ নিবে। কিন্তু যে মিথ্যাচার আপনি করেছেন, এই মিথ্যাচারের কারণে সাংবিধানিক এবং নৈতিক কারণে আপনি আর আপনার রাষ্ট্রপতির জায়গায় থাকতে পারেন না। একজন মিথ্যাবাদী রাষ্ট্রপতি এই দেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে বলে আমি মনে করি না। সুতরাং এটি ডেড ইস্যু, এখন শুধু সময়ের অপেক্ষা, প্রহর গোনা হচ্ছে। জনগণ আওয়ামী লীগের একজন ইউনিয়ন পর্যায়ের দোসরকে যদি কেউ মেনে না নেয়, তাহলে গণভবনে বঙ্গভবনে বসে থেকে আবার চক্রান্ত করে এই দেশকে ভিন্ন পথে নিয়ে যাবে না, তার নিশ্চয়তা আপনাকে আমাকে কে দিবে? নিশ্চয়তা দিবে না। তার সবচেয়ে বড় প্রমাণ 19 তারিখের একটা পত্রিকার সাক্ষাৎকার। উনি এখনই যদি এত বড় মিথ্যা কথা বলতে পারে, এর চেয়ে আরো বড় মিথ্যা কথা বলে এই দেশবাসীকে ধোঁকা এবং বিভ্রান্তের মধ্যে ফেলে দেবে, তাতে কোনো সন্দেহ নাই। আওয়ামী লীগের সবচেয়ে বড় দোসর জাতীয় পার্টিকে আমরা আপনারা কিছু কথা না বলে তাদেরকে প্রশ্রয় দেওয়ার কারণে আজকে তারা সাহস করেছে। এই জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে নির্বাচনে অংশগ্রহণ না করলে আওয়ামী লীগ সেদিন নির্বাচন করার সাহস করত না। আপনাদের মনে আছে, আমার শ্রদ্ধা মাহমুদুর রহমান ভাই স্মরণে নিশ্চয় আছে, আমার পার্শ্ববর্তী দেশের একজন অ্যাম্বাসেডর এসে প্রকাশ্যে মিডিয়ার সামনে বলেছিল, এরশাদকে ধরে নিয়ে দাঁড় করিয়ে বলেছিল, আপনি ইলেকশন করবেন নাকি জামাত ক্ষমতায় আসবে এটা দেখবেন। আপনি বলেন, আপনি ইলেকশনে যাবেন আওয়ামী লীগের সাথে নাকি জামাত ক্ষমতায় আসবে এটা দেখবেন। আমি ওই পার্শ্ববর্তী দেশের সম্মানিত রাষ্ট্রদূত এবং আমাদের জাতীয় পার্টির মরহুম নেতা, আপনি চলে গেছেন, কোনো কথা বলতে চাই না, আল্লাহ আপনাকে মাফ করুন, জান্নাত দান করুন। উনিও সেদিন বলেছিলেন আমার সামনে কোনো উপায় ছিল না, আমাদের সামনেও তো কোনো উপায় ছিল না, নিজামী সাহেবের সামনেও তো কোনো উপায় ছিল না, মুজাহিদের সামনেও তো কোনো উপায় ছিল না। আমরা সব উপায় বাদ দিয়ে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গিয়েছি। আমরা তো এই দোসরদের কাছে আত্মসমর্পণ করি নাই। আর আপনারা আত্মসমর্পণ করবেন, আর এখন এসে আমাদের সার্জিস হাসনাত আব্দুল্লাহদেরকে আপনারা মোকাবেলা করার সাহস করবেন। দেশের জনগণ দোসরদেরকে যেমন হেলিকপ্টারে উঠিয়ে দিতে টিকিট কাটার সময় হয় নাই, আপনাদেরও টিকিট কাটার সময় হবে না।